দুনিয়ার সন্তান যদি বাবার সাথে পিতার সাথে খারাপ ব্যবহার করে, পিতা পর্যন্ত সন্তানকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই দুনিয়ায় বাংলাদেশে সামান্য 2-1 বছর তুমি জুলুম করলা, এই কারণে আজকে জুলুমের উপরে জুলুম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক, 70-80 বছর পর্যন্ত নিজের উপরে জুলুম করলা, অপরাধ করলা, হঠাৎ করে মৃত্যুর সময় যদি মনে পড়ে যায়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বলে, বান্দারে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, 5 নাম্বার আমার দিক তাকান। এ যুবক ভাইরা, কারা গো এই মাহফিলের আয়োজন করেছ? তোমাদেরকে বলি যুবক, পৃথিবীর যেই প্রান্ত তুমি থাকো না কেন, যেখানেই থাকো না কেন, নেকি কম করলেও গুনাহ তুমি করবা না। গুনাহ থেকে তুমি বেঁচে থাকবা রে যুবক। কেন কেন জানো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আমার আপনার সামনে কখন পাঠায় দেয়, এই ক্ষমতা একমাত্র কার জানা আছে বলুন তো দেখি? আরো জোরে বলুন না, কার? আল্লাহর গায়েবের মালিক কে? আরো জোরে বলেন, কে কে কে? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলে 5 নাম্বার আমার দিক তাকান। জামে তিরমিজির বর্ণনা এবং মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা 6734 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 50 হিজরিতে ইন্তেকাল করেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহু আকবার বলুন। যুবক ভাইরা রে, এমন একটা হাদিস চোখের পানি ধা ধা করে বের হয়ে যাবে। আল্লাহ পাক কি পরিমাণ বান্দাকে মহব্বত করে রে যুবক, জীবনটা ধন্য হয়ে যাবে। একটু আমারে সময় দাও, একটু বোঝার চেষ্টা করো, মনোযোগ একটু মেমোরিটা লাগায়া দাও। আল্লাহর পয়গম্বর বলে, আমার দিক তাকান, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। তোমরা কার দরবারে যাও যে নিজেই নিজেকে চিনে না, যে নিজেই নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে কান্না করবে? কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী ব্যতীত আমি নিজে সহিহুল বুখারীতে পড়াইছি, আমি আপনার পয়গম্বর ব্যতীত সমস্ত নবী রাসূলগুলো তাড়াতাড়ি হাসরের মাঠ থেকে বিদায় হয়ে জান্নাতে যাওয়ার জন্য ইয়া নাফসি নাফসি করে কাঁদবে। এ যুবক ভাইরা রে, তাম পৃথিবীর নবী রাসূলেরা যদি জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানের কষ্ট অসহ্য মনে করিয়া জান্নাতে যাওয়ার জন্য যদি পাগল হয়ে যায়, আর আমার তোমার ডানে বামে 1.5 টাকার খিচুড়িওয়ালাদের কি হবে এটা আপনি কি বুঝেন না? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহর পয়গম্বর বলে, এই উম্মতারে গুনাহ করলে তওবা করো। কেন কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন, এই দিক তাকান, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আমার আল্লাহ কত দয়ালু রে যুবক। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ পাক নাকি ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত 2টা কুদরতি হাত এইভাবে বান্দার জন্য বিছায় দিয়ে রাখে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু। পৃথিবীর কোনো মালিক পাবেন, পৃথিবীর কোনো রাজা বাদশাহ পাবেন, প্রধানমন্ত্রী পাবেন রে যুবক,
তুমি অপরাধ করবে আবার হাত দিয়ে ডাকবে, এসো এসো তোমারে মাফ করে দিব। অপরাধ না করেও এদেশে শাস্তি খাওয়া লাগে এমন প্রমাণ আছে না নাই? মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক বান্দার জন্য সারা রাত কুদরতি হাতটা বিছায়া দিয়ে রাখে। কেন কেন? আমার বান্দা সারা দিন অপরাধ করেছে, গুনাহ করেছে, আমার দরবারে মাপ চাবে, আমি মাপ করতে দেরি করব না। আল্লাহর পয়গম্বর বলে শুধু তাই নয়, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর পয়গম্বর বলে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাও ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দুইটা কুদরতি হাত প্রসারিত করে দেয়। কেন যুবক জানো? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দেয়, রাত্রিবেলা যেই বান্দারা আমি আল্লাহর কাছে মাপ চাইতে সময় পাই নাই, ওই বান্দারা দিনের বেলা মাপ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনায়, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান ভাইরা রে, লম্বা করার সময় নাই। এ যুবক ভাইরা রে, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, যুবক লম্বা করব না। আয় আয়, নিজের গুনাহ থেকে বাঁচার জন্য যদি আমি আপনি চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি ঈমানদার হও, আমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা রে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ তাআলার দরবারে তওবার মতো তওবা করো। যখন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এ বন্ধু, তওবা করার জন্য এক নাম্বার শর্ত হলো আল ইখলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে আমি আপনাকে খালি হইতে হবে, আর গুনাহ করব না। দুই নাম্বার আন নাদামাত, নিজের গুনাহর উপরে লজ্জিত হইতে হবে। তিন নাম্বার হলো আল আসমান তারকিল মাসিয়া, গুনাহ ছেড়ে দিব এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে, নিজেকে আজমার জজম করতে হবে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন অপরাধ করব না। চার নাম্বার প্রিয় ভাইরা রে, অপরের হক যদি থাকে, কারো গাছের যদি নারকেল চুরি করে খাও, কারো টাকা মেরে থাকো, কারো সম্পদ যদি লুটে থাকো, কারো জমিন যদি দখল করে থাকো, কেবলমাত্র তার কাছে গিয়ে মাপ চাইবা, তাহলে এই চারটা জিনিস পাওয়া গেলে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেবে। মুসলমান যুবক ভাইরা রে, তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এক নাম্বার পদ্ধতি হলো, যদি আমি আপনার গুনাহ হয়ে যায় তাহলে কি করবে বলেন তো দেখি? তওবা করব কার দরবারে? বলেন বলেন বলেন। কোন ন্যাংটা বাবার দরবারে নয়, কোন পীরের দরবারে নয়, কোন খাজার দরবারে নয়, কোন মাজারে নয়, একমাত্র তওবা করব কার দরবারে? বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফ
ويكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে রে দুনিয়ার বান্দারা রে, গুনাহ করে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। আমি আল্লাহ তোমাকে মাফ করে ক্ষান্ত হব না, এমন জান্নাত তোমাকে দান করব যেই জান্নাতের নিচে দিয়ে জান্নাতি নদী প্রবাহিত হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এ যুবক, তুমি জিন্দেগি ভর কত গুনাহ করেছো, এমন অপরাধ আমি আপনি করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু কে জানে বলেন? কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি জানতো দুনিয়া থেকে ঘাড় ধাক্কায়া বাহির করে দিত। যুবক, যদি এমন অপরাধ করেছি আমি আপনার মা বাবা যদি জানতো তাহলে আমি আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দিত না। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা রে, এমন অপরাধ যদি থাকে দুনিয়ার কারো কাছে চাইবা না, একমাত্র কার কাছে চাইবা? বলুন না কার কাছে? আল্লাহর কাছে। ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। দুনিয়ার কোন মানুষ যখন অপরাধ করে, গুনাহ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি আর এই অপরাধ করব না, আল্লাহ গো আমি ভুল করে ফেলেছি, আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা বলেন, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ওই বান্দা এমন হয়ে যায় যেন বান্দার কোনো গুনাহই ছিল না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, তওবা করার প্রয়োজন আছে না নাই? মুসলমান ভাইরা রে, 3 নম্বর উদাহরণ, তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী, আমার দিক তাকান, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যেই আনাস ইবনে মালিক 93 হিজরিতে ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছে। যেরকম সুবহানাল্লাহ। কয় বছরের খেদমত করেছে? কার খেদমত করেছে? तमाम पृथिवीर महामानव जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের খেদমত করেছে 10 বছর খেদমত করেছে। আর আমরা ভালো মানুষের খেদমত করা বাদ দিয়া মাজারে গিয়ে শুয়ে থাকি, মনে করি এখানেই বড় ওলি আছে। কথা কন না কে মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর কি বলেন? আনাস ইবনে মালিক বলেন ফাকাদামতুহু 10 সিনিন, আমি আনাস ইবনে মালিক আল্লাহর পয়গম্বরের 10 বছর খেদমত করেছি। ফামা জরাবানি ওয়ালা সাব্বানি, 10 বছরের ভিতরে আমার কোনো ভুল ত্রুটির কারণে নবীজি একবারও আমাকে মারে নাই, একটা গালিও দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ যুবক, কেমন পয়গম্বর ছিল গো! 10 বছর খেদমত করার পরও একটা ভুল ত্রুটিও ধরে নাই, অথবা ভুল ত্রুটি পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আনাস ইবনে মালিক বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর পয়গম্বর বলে প্রতিটা বনি আদম
এমন কোন মানুষ নাই যার ভুল ত্রুটি হয় না। কথা বলেন ঠিক কিনা? মিস্টেক হতেই পারে। এ যুবক কেমন মালিক আমার আল্লাহ। যুবক রে, আল্লাহ আমাকে আপনাকে কত মহব্বত করে। পৃথিবীর কোনো মালিক পাবে নাকি, পৃথিবীর কোনো রাজা বাদশা পাবা যে তুমি অপরাধ করার পরও তোমাকে দামি বলবে? অথচ আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বনি আদম তো ভুল করতেই পারে, ভুল করার পরও কিছু বনি আদম আছে যারা সবচেয়ে আল্লাহর কাছে দামি হয়ে যায়। কারা? যারা ভুল করার পরে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে তওবা করব কার দরবারে? বলেন বলেন বলেন, আরো জোরে বলেন, কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে। মুসলমান ভাইরা রে, এ যুবক বন্ধু, কত বড় গুনাহ করেছি। আল্লাহর পয়গম্বরের এই হাদিসগুলো শুনলে চোখের পানি ধা ধা করে পড়ে যাবে। ইবনে মাজাহ শরীফের 4253 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 63 হিজরিতে ইন্তিকাল করেছে, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলে ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ পাক বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করে। আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর বুঝায় দেয় উম্মতেরা রে, বান্দা গুনাহ করতে করতে বয়স শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার সময় পাই নাই। এ যুবক, এমন কি দেখো নাই বৃদ্ধ দাদা, মুরব্বী দাদা অথবা বাবা মুরব্বী হয়ে গেছে, চতুর্দিকে মানুষগুলো বসে আছে, মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছে, গলার কাছে ঘর 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 করে। এমন দৃশ্য দেখছেন কিনা? আল্লাহ পাক মুরব্বী বাবা দুপোটা চোখের পানি ফলানোর জন্য রেডি হন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ মহব্বত করে রে। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। একজন মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছে, কণ্ঠনালীতে মৃত্যু আসার 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দা যদি চোখের পানি ফলায়া জিহ্বাটা নেড়ে দিয়ে বলে আল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না রে আল্লাহ, আমি কোনোদিন শিরিক করি নাই, ওগো আল্লাহ আমি কোনো বাবার দরবারে যাই নাই রে আল্লাহ, আল্লাহ আমি তোমার দরবারে ক্ষমা চাই, একটু দয়া করে করুণা করে আমারে মাফ করে দাও না। বিশ্ব নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন তখনও বান্দার অতীত জীবনের গুনাহ মাফ করে দেয়। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, এই হাদিসটা যখনই আমি পড়ি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি অধমের চোখ দিয়ে পানি বের হয়। এই আনন্দের কান্না হলো আল্লাহ তুমি কি পরিমাণ বান্দাকে মহব্বত করলে, নাফরমানি করে গেল। দুনিয়ার সন্তান যদি বাবার সাথে পিতার সাথে খারাপ ব্যবহার করে, পিতা পর্যন্ত সন্তানকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই দুনিয়ায় বাংলাদেশে সামান্য 2-1 বছর তুমি জুলুম করলা, এই কারণে আজকে জুলুমের উপরে জুলুম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক,
70-80 বছর পর্যন্ত নিজের উপরে জুলুম করলা, অপরাধ করলা, হঠাৎ করে মৃত্যুর সময় যদি মনে পড়ে যায়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বলে, বান্দারে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, 5 নাম্বার আমার দিক তাকান। এ যুবক ভাইরা, কারা গো এই মাহফিলের আয়োজন করেছ? তোমাদেরকে বলি যুবক, পৃথিবীর যেই প্রান্ত তুমি থাকো না কেন, যেখানেই থাকো না কেন, নেকি কম করলেও গুনাহ তুমি করবা না। গুনাহ থেকে তুমি বেঁচে থাকবারে যুবক। কেন কেন জানো? কারণ আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আমার আপনার সামনে কখন পাঠায় দেয়, এই ক্ষমতা একমাত্র কার জানা আছে বলুন তো দেখি? আরো জোরে বলুন না, কার? আল্লাহর গায়েবের মালিক কে? আরো জোরে বলেন, কে কে কে? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলে 5 নাম্বার আমার দিক তাকান। জামে তিরমিজির বর্ণনা এবং মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা 6734 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 50 হিজরিতে ইন্তেকাল করেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহু আকবার বলুন। যুবক ভাইরা রে, এমন একটা হাদিস চোখের পানি ধাঁধা করে বের হয়ে যাবে। আল্লাহ পাক কি পরিমাণ বান্দাকে মহব্বত করে রে যুবক, জীবনটা ধন্য হয়ে যাবে। একটু আমারে সময় দাও, একটু বোঝার চেষ্টা করো, মনোযোগ একটু মেমোরিটা লাগায়া দাও। আল্লাহর পয়গম্বর বলে, আমার দিক তাকান, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। তোমরা কার দরবারে যাও যে নিজেই নিজেকে চিনে না, যে নিজেই নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে কান্না করবে? কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী ব্যতীত আমি নিজে সহিহুল বুখারীতে পড়াইছি, আমি আপনার পয়গম্বর ব্যতীত সমস্ত নবী রাসূলগুলো তাড়াতাড়ি হাসরের মাঠ থেকে বিদায় হয়ে জান্নাতে যাওয়ার জন্য ইয়া নাফসি নাফসি করে কাঁদবে। এ যুবক ভাইরা রে, তাম পৃথিবীর নবী রাসূলেরা যদি জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানের কষ্ট অসহ্য মনে করিয়া জান্নাতে যাওয়ার জন্য যদি পাগল হয়ে যায়, আর আমার তোমার ডানে বামে 1.5 টাকার খিচুড়িওয়ালাদের কি হবে এটা আপনি কি বুঝেন না? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহর পয়গম্বর বলে, এই উম্মতারে গুনাহ করলে তওবা করো। কেন কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই দিক তাকান, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আমার আল্লাহ কত দয়ালু রে যুবক। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ পাক নাকি ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত 2টা কুদরতি হাত এইভাবে বান্দার জন্য বিছায় দিয়ে রাখে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু। পৃথিবীর কোনো মালিক পাবেন, পৃথিবীর কোনো রাজা বাদশাহ পাবেন, প্রধানমন্ত্রী পাবেন রে যুবক, তুমি অপরাধ করবে আবার হাত দিয়ে ডাকবে, এসে এসো তোমারে মাফ করে দিব। অপরাধ না করেও এদেশে শাস্তি খাওয়া লাগে এমন প্রমাণ আছে না নাই? মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার।
আল্লাহ পাক বান্দার জন্য সারা রাত কুদরতি হাতটা বিছায়া দিয়ে রাখে। কেন কেন? আমার বান্দা সারা দিন অপরাধ করেছে, গুনাহ করেছে, আমার দরবারে মাপ চাবে, আমি মাপ করতে দেরি করব না। আল্লাহর পয়গম্বর বলে শুধু তাই নয়, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাও ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দুইটা কুদরতি হাত প্রসারিত করে দেয়। কেন যুবক জানো? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দেয়, রাত্রিবেলা যেই বান্দারা আমি আল্লাহর কাছে মাপ চাইতে সময় পাই নাই, ওই বান্দারা দিনের বেলা মাপ চাইলে আমি আল্লাহ মাপ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু, তোমার নেই তো ভাবনায়, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হয় নাকি? তাহলে এই যে মাঝখানে ফাঁকা করছেন কেন? যোগ ভাই আপনার চাপ দেন না, পেছনে যত ফাঁকা হোক মাঝখানে ফাঁকা করেন না। মাঝখানে ফাঁকা করলে মিস্টার ইবলিস বসবে। একটু হরকত করেন, সমস্যা নেই, একটু আগে আসেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু নড়েন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা বড় ভয় নেই। আপনারা আজকে জায়গা ছেড়ে দেন, আমি এলাকার লোকদেরকে বলে দেবো আগামীকাল আবার ওখানে বসে নাবো। তো আজকে আবো তো সারেন, হ্যাঁ সমস্যা নাই, আগামীকাল বসতে পারবেন ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, তওবা করলে গুনাহ কি হয়ে যায়? 2 নম্বর এমন একটা পদ্ধতি, আপনাদের তো টনক নড়ে যাবো গা, কিরে ইস্তেগফার পড়লো আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি বললে? শুধু ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়ে যায়? বলেন না আস্তাগফিরুল্লাহ। যাওয়া লাগবো আর? হ্যাঁ বলেন, যাওয়া লাগবো? কলকি বাবার দরবারে যাওয়া লাগবো? কতক্ষণ? এটা কোনো কলকি বাবার কথা, এগুলো ডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে বলছে। আপনারা একটু সময় দেন না, একটা কথাও বানোয়াট বা এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি ওখানে বলেছিলাম, মাঝে মধ্যে আমি এটা বলি, অনেক মাহফিলে বলি, যে ব্যক্তি নিজে কানা সে কি অন্যকে রাস্তা দেখাতে পারবে? বলেন। ওই জন্য আমি ওখানে বলেছিলাম ওই দিন, এক কানা কয় আর এক কানা রে চলে আবার ভব পারে, নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। কথা বোঝার নেই মনে হয়? যেই পীর নিজেই নামাজ পড়ে না, ওই পীর আমি আপনাকে কিভাবে নামাজ শিখাবে? যে পীর নিজেই মুছ কাটে না, আমি আপনাকে কিভাবে কাটাবে? কথা বোঝার নাই? মুছ রাখছে দিনের বেলাও, হারিকিন দিয়ে মুখ খুঁজে পাওয়া যায় না, এরকম আছে না নাই? লম্বা লম্বা 3-4 জনে ধরে খাওয়া দিচ্ছে বেটাক, আল্লাহ মাফ করো সকলে বলে আমিন। আবার এদেশে নামছে পুরা ন্যাংটা। আচ্ছা বলেন, পীরি যদি ন্যাংটা হয়, ও যদি নিজের শরীরটাই ঢাকতে না পারে, মানুষে কেমনে ঢাকাবে? কথা বোঝার নাই মনে হয়? আর একটা কথা মনে রাখেন ভাই, বাস্তব কথা বলছি, আমরা যারা কবরে চলে যাই, যদি বিশ্বাস, আপনি একটু বিবেক খাটান না, মানুষের মিনি আদালত বিবেক। বলেন কি আদালত? ট্রাকের বাসের পিছনে লেখা থাকে শ্রেষ্ঠ আদালত বিবেক, এটা নাউজুবিল্লাহ বলেন, এটা শিরিক। শ্রেষ্ঠ আদালত হলো কোরআনুল কারীম। বলেন কি? শ্রেষ্ঠ আদালত হলো কোরআনুল কারীম, আর মিনি আদালত হলো বিবেক। আগে আপনি বিবেকে লাগাবেন, আছে না? নিম্ন কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আছে না নাই? তো মিনি আদালত হলো বিবেক। আপনাকে নিজের বিবেককে প্রশ্ন করবেন, এটা করা যায় কি যায় না। যদি দেখেন না বিবেকে কাজ করতেছে না, তাহলে সুপ্রিম কোর্টে যাবেন, এটা হলো কোরআন। এটা হলো কি? তাহলে শ্রেষ্ঠ আদালত কি বলেন? তাহলে আপনারা সিএনজি, বাস, ট্রাকের নিচে কখনো এটা লিখবেন না যে শ্রেষ্ঠ আদালত বিবেক, এটা গুনাহ হবে। কি হবে?
গুনাহ হবে। শ্রেষ্ঠ আদালত হলো কোরআনুল কারীম, আর মিনি আদালত হলো বিবেক। তো যাই হোক, আপনি মিনি আদালতকে প্রশ্ন করে দেখুন, একটু প্রশ্ন করে দেখুন যে কোনো যদি মারা যাওয়ার পরে ওই বেটার যদি এতই পাওয়ার থাকতো, সর্বপ্রথম ওই কব্বর খুঁজে চলে আসতো বাড়িতে। বোঝেন না মনে হয় যে এই মাটির ঘরে থাকার দরকার নেই, এত কষ্ট করে সারা রাত যা বাড়িতে থাকবো, আবার বিকালবেলা আবার কি সকালবেলা চলে আসবো নি, রাতে যা বাড়িতে কি ল্যাপটু শুকলে ঘুমাই গে, ঠান্ডার মধ্যে কষ্ট করার দরকার নাই। প্রিয় ভাইরা, যে চলে যায় তাই বুঝো ওখানে হচ্ছে নাকি। কথা বলেন, কথা বলেন। এই জন্য প্রিয় ভাই, আমি আপনাকে এই দুনিয়া থাকা অবস্থায় ওখানকার সামান জোগাড় করতে হবে। তাহলে বলেন 2 নম্বর, যুবক ভাইরা, কত অপরাধ আমি আপনার হয়ে যায়, ভয় নাই, আল্লাহর কাছে মাপ চাইব। ইস্তেগফার পড়লেই মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। এটা হুজুরদের থেকে শিখে নেবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার পড়লেই আল্লাহ জীবনের গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। হুজুর প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আছে, আমার দিক তাকান। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নাম্বার 6612 নম্বর। আল্লাহ রসুলের সাহাবী আগররুল মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم إنه لا يغان على قلبي। মুসলমান ভাইরা রে, মুরব্বী বাবারা, এ যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর কি কথাটা বলে এবার নজর লাগান, গভীর নজর দেন যুবক রে। তাহলে তুমি বুঝবা দুনিয়ার কথাকার পীর, কথাকার ক্ষীর, কথাকার কেল্লা বাবার সেল্লা বাবা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি। আল্লাহর পয়গম্বর বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে, অন্তরে, হৃদয়ে, কলবে মাঝে মধ্যে আব্রু পড়ে যায়, মাঝে মধ্যে পর্দা পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের দিলও মাঝে মধ্যে আব্রু পড়ে। তার প্রমাণ যদি চান, সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নাম্বার 308 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। মেরাজের যে লম্বা চূড়া হাদিস পুরাটাই আমার মুখস্থ ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, ফাফরিদ আন সাকফি বাইতি ওয়া আনা বিমক্কাতা। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মেরাজে যাওয়ার আগে, ইসরার কাহিনীর সময় আল্লাহর পয়গম্বর বলে, আমি মক্কাতে যেই সময় উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলাম, ওই সময় আমার ঘরের ছাদ খোলা হলো। ফানাজারা জিবরাইল, আমার ঘরের ছাদ খোলার পরে আমার ঘরের ভিতরে জিবরাইল প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল প্রবেশ করে কি করলেন? আল্লাহর পয়গম্বর বলে, ফাফরিদ আন সদরি, আমার বক্ষ বিদীর্ণ করলেন। ওপেন হার্ট সার্জারি বুঝেন? ওপেন হার্ট সার্জারি বুঝেন? এই যে এই দেখেন বুকের মাঝখান দিয়ে কেটে এইভাবে ভাগ করা। আল্লাহর পয়গম্বর বলে, ফাফরিদা আন সদরি, আমি পয়গম্বরের বক্ষ বিদীর্ণ করলেন, 2 ভাগ করে ফেললেন। এরপরে কি কয়? সুম্মা গসালাহু বিমাইন জমজম, এরপরে জমজমের পানির কাছে নিয়ে এসে এরকম ভাবে আমাকে, আমার ভিতরটা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা জা বিতাসতিম মিন যাহাবিন মুমতারিন হিকমাতাও ওয়া ঈমানান। আল্লাহর পয়গম্বর বলে, এরপরে আমার বক্ষ দিশে, আমার বুকের ভিতরে, সিনার ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলম, হিকমত থেকে মুরাদ হলো ইলম আর ঈমান, আল্লাহ তাআলা ঢেলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা,
সেই আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে মাঝে মধ্যে আব্রু পড়ে যায়। সেই আব্রুটাকে দূর করার জন্য আমি কি বলি, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি দিনে 100 বার করে ইস্তিগফার পড়ে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইরা বুঝে থাকলে বলুন, আল্লাহর পয়গম্বরের কি কোনো গুনাহ আছে? না না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো तमाम পৃথিবীর নবী রাসূলরা ইসমতে আম্বিয়া মাসুম, আল্লাহর পয়গম্বরের কোনো গুনাহ নাই। আউয়াল আখির জাহির বাতিন কোনো গুনাহ নাই, নবীজির কোনো অপরাধ নাই। এরপর নবীজি দিনে 100 বার করে ইস্তিগফার আদায় করে। তাহলে বলুন তো দেখি আমাদের জীবনে কতবার পড়া দরকার? এই জন্য যুবক, তুমি গাড়ির মধ্যে চলবা, কানের মধ্যে ইয়ারফোন লাগাইও না। তুমি পরিমনের ডান্স দেখার দরকার নাই রে যুবক। যুবক, তুমি এরকম ভাবে মমতাজ আপার নষ্ট গান তুমি শোনো না, লাইলি আপা বিউটি আপার গান তুমি শোনো না রে যুবক। তুমি কানের মধ্যে ইয়ারফোন না লাগায়া তুমি ইস্তিগফারের আমল করো। কারণ হতে পারে যুবক, গাড়ির ভেতরে থেকে কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। যুবক ভাইরা রে, আমার নবীজি তোমাদেরকে বেশি বেশি মহব্বত করতেন। ওলামায়ে কেরাম যুবকদেরকে ভালোবাসে, কারণ যুব সমাজ ভালো তো দুনিয়ায় ভালো। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমরা কি জানো তোমাদের কত দাম? তোমাদের এরকম ভাবে 16 থেকে 17 বছর পর যুবকদের কণ্ঠের আওয়াজ একত্রিত হওয়ার কারণে আজকে এই বাংলার জমিন থেকে জালেম পালায়া দিল্লির ময়দানে চলে গেছে। কথা বলেন না কেন? যুবক, তোমাদের কণ্ঠের কত পাওয়ার জানো? আজকে তামাম বাংলাদেশ নয়, তামাম পৃথিবীটাকে সমন্বয়করা কাঁপাইতেছে। কারণ একটাই হলো যুবক, তারা যুবক হইতে পারে, তাদের কণ্ঠের ভিতরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আছে না নাই? মনে রাখবে যুবক, যারাই দিল্লির পা চাটবে, দিল্লির যারা দাদা বাবুর গোলামি করবে, ওরা কখনোই দেশের ইসলামকে ভালোবাসবে না। সেটা যেই দলই হোক না কেন যুবক, তুমি মনে রেখো, যে দল দিল্লির পা চাটবে, দাদা বাবু গোবর খাইকে আর মুদ খাইকে লোকের পা চাটবে, তারা কখনো মুসলমানদের ভালো চায় না। মুসলমান ভাইরা রে, এইবার ফিরে আসেন। ইস্তিগফার পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর উদাহরণ ইস্তিগফারের, কোরআনুল কারীম আমার দিক তাকান। হিফজুল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে 3 নম্বর সূরা সূরা আলে ইমরান, যেই সূরাটা মদিনায় নাজিল হয়েছে, যেই সূরার ভিতরে এরকম ভাবে 200টি আয়াতে কারিমা আছে। মনে রাখবেন, যখন হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই সময় যদি কেউ উঠে মনে করবেন এটা হলো ওদের দালাল। কথা কন না কে? কথা বলেন। মনে রাখবেন, বাংলাদেশে এই জমিনে তখন একজন, আজকে দেখলাম পেপার পত্রিকায়, গতকালকে দেখলাম লিখতেছে, আহারে ধানমন্ডি ভেঙ্গে চুরমার করে দিল। এই জালেম, যেই সময় বেগম জিয়ার বাড়ি ভেঙ্গে তছনছ করে দিল, জুলুম করে বাড়ি থেকে বের করে দিল, তখন তোদের সুশীল সমাজ কই ছিল? কথা বলেন না কেন? যেই সময় 5ই মে শাপলা চত্বরে আমি গুনাহগার উপস্থিত ছিলাম রে যুবক, এমনি পতন হয় নাই। আমি নিজ চোখে দেখা 2-3 জন হাফেজে কোরআন হাত উঁচু করে বলেছিল, মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা, বলেছিল, কার অর্ডারে আমাদেরকে গুলি চালাইলি? এই দেখেন, আমার নিজের চোখে দেখা, বুক দিয়ে ধা ধা করে ব্লাডিং হচ্ছে। আল্লাহর কাছে হাত উঁচু করে বলতেছে, আল্লাহ, জানেন এই সমস্ত পুলিশ প্রশাসন বাহিনীরা কোন জালেমের অর্ডারে আমাদের বুকে গুলি চালাইলো? আল্লাহ, তোমার দরবারে বিচার দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি
আমি বিচার করব, এসো কাল হোক আমি বিচার করব। কারণ নবীজি বলছে, ওলামায়ে কেরাম বুঝবে, সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলছেন, আল কুরআনু শাফিউন মুসাফফাউন ওয়া হিল্লুন মুসাদ্দিকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যদি কেউ কোরআনকে সামনে রাখে, কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি মান জালাহু খালফা যহরি সাকাহু ইলান নার। আর নবীজি বলছেন, যদি কেউ কোরআনকে পিছনে রাখে, বাইপাস আর মাইনাস করতে চায়, কোরআনওয়ালাদেরকে পিছনে রাখতে চায়, এই জালেম চাইছিল এই দুনিয়ার জমিন থেকে কোরআনকে মুছে দিতে, কোরআনওয়ালাদেরকে সরিয়ে দিতে। আমার আল্লাহ বলেন, এ জালেম মনে রাখো, কিয়ামত পর্যন্ত আমি কোরআন এবং কোরআনওয়ালাকেই রাখবো, তোদের মতো জালেমকে নাস্তানাবুদ করে দেব। কথা বলেন, কথা বলেন মুসলমান ভাইরা রে। এই জন্য বলি, কোথায় গিয়েছিল তোমার আওয়াজ, কোথায় গিয়েছিল তোমার দরদ? যখন জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তির হাতের আঙ্গুলের ভিতরে সুই ঢুকাইছিল, তখন তোমার কোথায় গিয়েছিল রে দরদ? এ মুসলমান, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে কয়েক মাস লাগাতার গৃহবন্দী করে রেখেছিল আল্লামা মামুনুল হক সাহেবের কোমরে যখন বেড়ি লাগাইয়া একটা নষ্ট পরিমণি মাহির মতো নষ্ট মহিলাকে কারাগারের মধ্যে হাতে মেহেদি লাগায়া, মমতাজের মতো নষ্ট মহিলাকে সংসদে পার্লামেন্ট অব দি মেম্বার বানায় দাও, এমপি বানায় দাও। আর একজন হাজার হাজার মুহাদ্দিসের ওস্তাদ আল্লামা মামুনুল হক সাহেবের কোমরে বেড়ি লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া, হাতে বেড়ি লাগায়া তুমি যখন জেলখানার মধ্যে টানলা, ও সুশীল সমাজ, ও বুদ্ধি পুঁজিরা রে, তখন তোমাদের বিবেকে কিসে তালা মেরেছিল? কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে? এই জন্য বলে যুবক, খবরদার খবরদার, তোমাকে বলি, তুমি কি শেরে বাংলা একে ফজলুল হকের কথা ভুলে গেছো? শেরে বাংলা একে ফজলুল হক বলেছে, বাংলার জমিনে যারাই দিল্লির গোলামি করবে ওরা দেশটার ভালো চায় না, সে যেই দলই হোক না কেন। যখনই দেখবে দিল্লির গোলামি করতেছে, যখনই দেখবে ঠাকুর বাবার গোলামি করতেছে, যারাই হোক তাদের বিরুদ্ধেই রুখে যাবে। এটাই হলো আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, ইস্তেগফার পড়লে গুনাহ কি হয়ে যায়? আর একটু আসতে বলেন। সূরা আলে ইমরান 135 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআনুল কারীমের 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার বান্দারা, এ যুবক ভাইরা রে, যদি অশ্লীল কাজ হয়ে যায়, যদি গুনাহ হয়ে যায়, নিজের নফসের উপরে জুলুম করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাহলে তুমি তোমার গুনাহর উপরে ইস্তেগফার করো, তুমি তোমার গুনাহর উপরে মাপ চাও। কারণ আল্লাহ সারা পৃথিবীর কারো গুনাহ মাফ করার ক্ষমতা। আল্লাহ পাক বলেন, মাপ চাইলে কি হবে? এ যুবক শোনো শোনো, শুধু ইস্তেগফার পরে চোখের পানি ফেলাইলে কি হবে? আল্লাহ পাক বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আলিমিন। আল্লাহ পাক বলেন, ইস্তেগফার পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দেব, চিরস্থায়ী জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, 3 নাম্বার গুনাহ খাতা যদি মাফ করাইতে চাই, 3 নাম্বার পদ্ধতি হলো আল্লাহ তাআলার দরবারে মাপ পাবার আশায়, ক্ষমা পাবার আশায় বারবার মাপ চাওয়া। এই শব্দটা বুঝছেন? তার মানে আপনি যখন হাত তুলবেন, এমন আশা করবেন না যে আল্লাহ
আমি যে বাটপারের বাটপার আছে না, এমন আছে না, বিশ্ব বাটপার আছে না নাই, বিশ্ব সিটিয়ারের বাপ রে বাপ, সকালবেলা থেকে মিশা কথা শুরু করে, আছে না নাই। বন্ধুয়ে ফোন দিছে, কলিমুল্লাহ কই রে, আরে কোন আমি তোমার জন্য আমি অপেক্ষা আছি, আস্তাগফিরুল্লাহ, এই ঘুমেতে উঠে নাই। টাকা পায় একজনে ফোন দিছে, ভাই আর কইও না, তোমার টাকার জন্য আমি আর একজনের বাড়িতে এসে বসে আছি, তোমার টাকা শোধ করবে, এরকম মিশা কথা আছে না নাই, বহু আছে, অহরহ মিশা কথা আছে, বাটপারের উপর বাটপার এদেশে বহু আছে, আছে না নাই। তো মনে করলে কি যে আল্লাহ আমি যে বাটপার, আমি তো আমাকে চিনি, মনে হয় আমি কাজ হব না, আমি হাত উঠালেও কি হব না, না এরকম করা যাবে না। যতবারই অপরাধ হোক না কেন, ক্ষমা পাবার আশায় বারবার যদি মাফ চাওয়া হয়, আল্লাহ পাক বারবার মাফ করে দেয়। যুবক, তুমি কত গুনাহ জীবনে করেছো, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ভয় রাখবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কথা মাঝে মধ্যে বলি, পয়গম্বর ইউসুফকে যখন কি করেছিলেন, জুলাইকা আবদ্ধ করেছিলেন অপরাধ করার জন্য, বুঝেন নাই? জুলাইকা পাগল হয়ে গেছে। পয়গম্বর ইউসুফ দেখতেছে জুলাইকার ঘরের ভিতরে অনেকগুলো কি ছিল, দেবতা ছিল, বলেন কি ছিল? দেবতা, মূর্তি। তো জুলাইকা ওই দেবতার মুখগুলো কাপড় দিয়ে, শাড়ির আঁচল দিয়ে দিয়ে ঢাকতেছিল। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার দেবতার মুখ কাপড় দিয়ে ঢাকো কেন? কও ইউসুফ, তুমি কি বলো? এগুলো হলো আমাদের দেবতা। আমাদের কি দেবতা? তাদের 33 কোটি দেবতা। বলেন কত কোটি? 33 কোটি দেবতা। শুনেন, এরা হিন্দু সম্প্রদায়ের আকীদা, উঁচু জায়গা দেখলো কি করে, নম কৃষ্ণ হরে, হ্যাঁ, এটা হিন্দু এখন মুসলমান তো এরকম হয়ে গেছে, কথা কন না কে? মুসলমান উঁচু জায়গা দেখলে মনে করে কি এখানে মনে কোনো পীর শুয়ে আছে, কথা কন না? একটু উঁচু জায়গা দেখলে, উঁচু গাছ দেখলে, পুরাতন গাছ দেখলে মনে করে কি, আল্লাহ এই গাছের বয়স এত, তার মনে কিছু আছে। আরে গাছের বয়স তো হতেই পারে, ওটা কেউ কাটে নাই, বয়স বেড়ে গেছে, কি বলেন? কথা বোঝেন নাই মনে হয়? কিন্তু এটা হলো হিন্দু সম্প্রদায় আকীদা। যুবক ভাই, আপনার একটু সংস্কার করেন, দেশটাকে একটু উন্নত করেন। আগেকার মানুষ তো বুঝেন, এরা তো হতেই পারে, হ্যাঁ, কে আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি, আমার মা সর্বপ্রথম, আমি যখন মাদ্রাসা আসি নানুপুরে, কোথায় নানুপুরে আসি, তো আমি দেখতেছি বাড়িতে গিয়ে, তো আমরা তো ছোট মানুষ, বাড়িতে গিয়ে তাল মতো খাওয়া টাওয়া নাই, হ্যাঁ, তো আসতেছি, এসে দেখি মা নামাজে দাঁড়া গেছে। তো এখন আমি যে আসছি খাবার খাবো, আমার মায়ে নামাজের মধ্যে থেকে আমার দিক তাকান, ইশারা করে, কই যে খাবার, বুঝেন না মনে হয়, কই যে খাবার মানে ইশারা করে। তা বলছি, মা এটা তোমার নামাজ হবে না। না, তোর নানি বলছে সমস্যা, নামাজের মধ্যে কি যদি প্রয়োজন হয় এটা করা যাবে। আচ্ছা হুজুর বুঝবে, এটা যেমন মায়া করছে, আবার আমার নানি করছে, তাও মানে একেবারে ব্যাঠিক না। সর্বপ্রথম নামাজ যখন ফরজ হয়, সর্বপ্রথম নামাজের মধ্যে কথা বলার কি ছিল? অনুমতি ছিল। ইশারা করার কি ছিল? অনুমতি ছিল। পরবর্তী বিধানটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তো এখন এই বিধান যে বাতিল হয়েছে, এটা তো আমরা বুঝি, কি বলেন? তা আমাদেরকে বুঝাইতে হবে প্রিয় ভাইরা, কুসংস্কার দূর করতে হবে। উঁচু জায়গা দেখলে সেজদা করা যাবে না, একমাত্র সেজদা করতে হবে কার পায়ে? আর একটু আসতে বলেন, আমার আপনার মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে, দুনিয়ার কোন তাগুতের কাছে, ভণ্ড দালালের কাছে, জটালার কাছে, মুসওয়ালার কাছে, ল্যাংটার কাছে, কলি বাবার কাছে আমার আপনার মাথা নত হবে না। একমাত্র মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দা, বাস্তবেই আমি আল্লাহ তাআলাও বলি, তুমি যদি বারবার মাপ চাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায় যদি আমার কাছে মাপ চাও, আমি বারবারই মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, বলেন, বারবার ক্ষমা পাবার আশায় যদি মাপ চাই, তাও আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। রেকর্ড লাগান, জামি তিরমিজির বর্ণনা, হাদিস নাম্বার 3540, তার মানে 3540। আল্লাহ রসুলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক ভাইরা, লম্বা করার সময় নাই, গভীর মনোযোগ দিবেন। দেখেন তো এই হাদিসটা শোনার পরে দুপটা চোখের পানি আমি আপনার বের হয় কিনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর নিজে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আবার আল্লাহ বলেন, তার মানে হাদিসে কুদসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কি বলেন? যুবক,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني পুরা জমিনের ফাঁকা জায়গাগুলো যদি তোমার গুনাহটা ভরে যায়, এত গুনাহ করেছি যুবক, এত অন্যায় হয়ে গেছে রে যুবক, নিজে নিজে এরকম ভাবে কল্পনা করলে বাঁচতে মনে চায় না, এমনও বান্দা আছে না নাই? নিজে নিজে নিজের অপরাধের কথা স্বীকার করলে মনে হয় আমি আর আপনি বাঁচব না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি জমিন ভরে গুনাহ করো, পৃথিবী ভরেও যদি তুমি গুনাহ করো, তাহলে তুমি শুধু একটা কাজ করবা, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া। আল্লাহু আকবার। বলেন বলেন। এ যুবক দেখো আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ মহব্বত করে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি জমিন ভরেও গুনাহ করো, শুধু একটি কাজ করবা না, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা। আরো জোরে বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে বলুন না কে? হায়াতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? তাহলে সন্তান কার কাছে চাবো? নাকি বাবার দরবারে? বলেন না কেন? কোন বাবাই যদি সন্তান দিতে পারতো, তাহলে বাংলাদেশে বহু বাবা আছে তাদের নিজেরই সন্তান নাই। কথা কয় না? বাস্তব, বহু আছে তাদের নিজেরই সন্তান নাই। যুবক, একমাত্র সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন না কে? মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলে, হে বনি আদম, তুমি যদি জমিনের রাশি রাশি গুনাহ করে ফেলো, জমিন ভরেও যদি গুনাহ করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুধু একটি কাজ নিয়ে হাজির হবা না, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। আমি আল্লাহ বলে দিলাম, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ জমিন ভরে ভরে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। এই জমিন ভরে গেছে গুনাহ, এত গুনাহ আছে, তারপরও আল্লাহ বলেন আমিও এত ভরেই মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু শর্ত কি বলেন? শিরিক করা, আরো জোরে বলেন, শিরিক করা যাবে না, মুশরিক হওয়া যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে। গায়েবের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। গায়েবের মালিক আল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে 3 নাম্বার বোঝা গেল যে ক্ষমা পাবার আশায় মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। 4 নাম্বার সবার জন্য জরুরি। 4 নাম্বার বলেন নবীজির, বলেন আমার আপনার নবীজির অনুসরণ করলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কি বুঝলেন? নবীজিকে মহব্বত করলে নয়। আমরা বলি আশিক রাসূল, বলি কি না? ওরে বাপ রে বাপ, কিসের আশিক রাসূল? ও তো আশিকে খিচুড়ি, আশিকে জিলাপি। বিশ্বাস করেন, অনেক মিলাদে দেখা যায়, জিজ্ঞেস করে হুজুর মিলাদের শেষে কি জিলাপি আছে? নাই। এটা একটা মিলাদ হইল? তো ও কি মিলাদের রসুলের প্রেমে আসছে না জিলাপির পাগল হয়ে? এটা কি আমি মিশা কথা বললাম? আমরা যদি আলেম, আমরা যদি ইমাম, মসজিদের ইমাম সাহেব ইমামতি নামাজ পড়ে, বহু জায়গাতে দোয়া দরুদ পড়া লাগে কিনা? অনেক জায়গাতে মোনাজাত করতে গেলে হুজুর আজকের মোনাজাতের পরে কি কোনো জিলাপি আসেনি? না, নাই। কে কয়টা একটু মিলাদ হলো নাকি? বলেন। তাহলে ও আসলে কিসের পাগল? কথা কন না যুব ভাই, কিসের পাগল? জিলাপির পাগল। ও হলো সিন্নির পাগল। আশেকে সিন্নি বলা যেতে পারে। কথা বলেন। হুব্বে রসুল এটা একটা শব্দ যারা ইস্তেমাল করে, মূলত এর একটা হলো শয়তানের নেক্সুরতে ধোকা দেওয়া। হুব্বে রসুল আল্লাহকে, আচ্ছা বলেন, খুব খেয়াল করেন, কোন স্ত্রী বলল, খুব খেয়াল করেন, স্বামীকে বলল, ও প্রিয়তমা আমি তোমাকে খুব ভালোবাসি। খেয়াল করেন, মানে মুখে বলে খুব ভালোবাসি। স্বামী বলল যে আমার তো ঠান্ডা লেগে গেছে গা, শীতের দিন একটু গরম পানি করো। আবার ঠেকা নাই, কি নাই? বোঝার নাই মনে হয়। ও কথায় কথায় বলে, ও প্রিয়তমা আমি তোমায় খুব ভালোবাসি। স্বামী বলল যে ঠিক আছে, তুমি যদি এত ভালোবাসো তা আমার তো ঠান্ডা লাগছে, আমি তো ঠান্ডা পানিতে উজু করতে পারি না, গরম পানি করে। আমার ঠেকা নাই, তুমি যাও গা।
তাহলে এটা কি আসলে বাস্তবে ভালোবাসে? বলেন বলেন। যে মহিলা মানে স্বামীকে ভালোবাসবে বাস্তবে, সে মহিলা স্বামীর জন্য জীবন দিয়ে দিবে। কথা কন। আর আমার দেশে মহিলারা জীবন দেয় না। আমার দেশে কিন্তু বল্টু আর সেন্টু আছে, এরা বিটি মানুষের জন্য জীবন দেয়। হ্যাঁ বেটা, বিটি মানুষ কি একটা আছে রে? মা মরে গেলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলে বহু বউ আছে। কথা বোঝে না। একটার জায়গা 4টা করা কি আছে? জায়েজ আছে না? তো তোমার সমস্যা কি? তুমি কিল্লা শখিনের জন্য গোলা দড়ি দিয়ে হিজড়ার মতো মরে গেলা, আছে না? ব্রিজ থেকে লাভ দিচ্ছে কিল্লা, বেটা কার জন্য মরস রে? মা বাবা এত কষ্ট করে তোরে কি করছে? মানুষ করছে। হ্যাঁ, মা বাবা তোমার পিছনে যে পরিমাণ কষ্ট করেছে যুবক, একটা রজনীর কষ্ট তুমি সহ্য করতে পারবে না। এত কষ্ট করে বানাইছে যে তোমার মানুষ করছে সকিনার জন্য, মরার জন্যে। কথা কও নাকি? আল্লাহ। আর এক একটা আল্লাহর বান্দার 4-5টা করে মেসেঞ্জার, কয়টা? 4-5টা করে মোবাইল, হোয়াটসঅ্যাপ 2-3টা, ইমো 4-5টা, এক একটার থেকে আরেকটা চ্যাটিং করে। কি করে? চ্যাটিং করে। যুবক তোমাদেরকে বলি সাবধান, এলাকার যুবক ভাইদেরকে বলতেছি খবরদার। বিবাহের আগে বলেন বলেন বলেন, বিবাহের আগে অন্যায়ভাবে যদি কেউ কাউকে বা কোনো মেয়েকে এক চুমু দেয়, কয় চুমু? বাস্তব কথা বলতেছি। এটা ওই যে খবিসের আয়াতের তাফসির, তয়্যিবাতের আয়াতের তাফসির করতেছি শুনেন। যদি চুমা দেয়, বিবাহের আগে যদি তওবা কবুল না হয়, সে তওবা যদি না করে, ওই মেয়েরে ঠোকায় আরেক মেয়েরে বিয়ে করলো যে আমি তো এই মেয়ের তো চুমা খাইছিলাম। হ্যাঁ, ও যারে বিয়ে করবে ওরে আরেকজন 2 চুমা খাইছে। বোঝা নাই মনে এখনো? তুমি যদি ঠকাও, তোমাকেও কি করতে হবে? ঠকতে হবে। যুবক এই জন্য খবরদার, আল্লাহর দোহাই লাগে, অন্য কোনো বাপের মেয়ারে তুমি ঠকায়ও। আরো জোরে প্রিয় ভাইরা, খুব সাবধান, আমার দিক তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা মানে এই নয় নবী আমি তোমাকে প্যার করি, খালি মুখে বললে হবে না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। এটা মুখে বললে হবে না রে যুবক। তোমাকে বলি যুবক, তুমি যদি নবীকে মহব্বত করো, তোমার মুখে দাঁড়িয়ে উঠতে হবে। তুমি মেসি মার্কা চুলের কাটিং দিতে পারবা না, নেইমার মার্কা চুলের কাটিং দিতে পারবা না, বল্টু মার্কা বাটি মার্কা চুলের কাটিং দেওয়া যাবে না। এখন নতুন একটা কাটিং নেমছে বাটি মার্কা। কি মার্কা? মানে চতুর্দিকে কাটা, মাঝখানে চুল ঝাপা, আছে না নাই? আল্লাহ, ওইটা দেখলে আমার মনে হয় যে যখন কেউ দেখে তো শয়তান মনে করে তোর মতো শয়তান থাকলে এই এলাকার আমার আশা লাগবে না। কথা কন না কে? বাস্তব, ওরে দেখলে সাজানোর মতো লাগে, এত ভয় লাগে। এটা হলো বাটি কাটিং। কি কাটিং? যুবক তাহলে বলো, তুমি গজল গাইলাম, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। কিন্তু তুমি তো ভালোবাসার প্রমাণ করলা মেসির কাছে, তুমি তো ভালোবাসার প্রমাণ করলে নেইমারের কাছে, তুমি তো ভালোবাসার প্রমাণ করলা শাহরুখ খানের কাছে। যুবক রে, তোমাকে বলি যুবক, আল্লাহর পয়গম্বর বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আল মারউ মা মান হাব্বা। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন মানুষ যদি কারো পোশাকে, ড্রেসাবে, লেবাসে যদি সামঞ্জস্যতা ধারণ করে, ওই ব্যক্তির সাথে সে হাসর হবে। বলেন তো দেখি, মেসি কয় নাম্বার জান্নাতে যাবে? যাবে কন 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 কন। নেইমার কয় নাম্বারের মুসলমান? কথা কন না কে? তাহলে যুবক, তুমি কেন তার সুরত ধারণ করলা? তুমি কেন তোমার গায়ে 10 নাম্বার জার্সি লাগাইলা? যুবক, তুমি কেন তোমার গায়ে 7 নাম্বারের জার্সি উঠাইলা? যুবক, তুমি তোমার গায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্সি উঠাও রে যুবক। যুবক, তুমি চুলের ভিতরে ওই কাটিং দিও না যেই কাটিংয়ের কারণে আল্লাহর পয়গম্বর বেজার হয়ে যায়। যুবক রে, এদেশের ওলামায়ে কেরাম কি মানুষ না? এদেশের হুজুরেরা কি মানুষ না? আমরা যদি সাদা সিধা কাটিং দিতে পারি, তুমি
কেন দাও না? ও যুবক তুমি বলো কিসের তোমার সমস্যা? চিন্তা নাই রে যুবক, তুমি সুন্দর করে কাটিং দাও, সাদা সিধা কাটিং দাও, আল্লাহ তোমার চেহারার ভিতরে আলাদা নূর পয়দা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাকে বলি, যুবক এদেশের বহু বড় বড় অফিসার আছে, সেনাবাহিনীর যুবক আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। তারা লম্বা লম্বা দাড়ি রেখেছে না? তো তারা কি কাজে লাগবে না? তারা কি ভার্সিটি থেকে পড়তে পারে না? যুবক তুমি আবল তাবল উদাহরণ দিলে হবে না। যুবকেতে প্রমাণ পাওয়া যায়, তুমি মুখে বললো তোমার দিলের ভিতরে আল্লাহর রসুলের প্রেম নাই। মুসলমান যুবক ভাইরা রে, 4 নাম্বার, এই এক কুলার যুবক ভাইরা, 4 নাম্বার হলো আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। 4 নাম্বার আমল কি জানো? আল্লাহর পয়গম্বর ইত্তেবা করলে, আল্লাহর পয়গম্বরের অনুসরণ করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যখন সুবহানাল্লাহ। হিফজুল কোরআনুল কারীমের আমার দিক তাকান, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দিন, ওগো দুনিয়ার মানুষেরা রে, আমার উম্মতেরা রে, ভালো যদি বাঁচতে হয়, কি ভালো যদি বাঁচতে হয়, যদি আল্লাহকে পাইতে চাও আমার অনুসরণ করো। বলেছে আমাকে মহব্বত করো, এটা বলছে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার সুন্নতের পাবন্দি করো, তাহলেই আল্লাহকে ভালোবাসা হবে, তাহলে আল্লাহ তোমাদেরকে প্যার করবে। সকিনাকে প্যার করিও না, জরিনাকে প্যার করিও না, প্যার করো কাকে? আল্লাহ, আল্লাহর রসুলকে। মুসলমান ভাইরা রে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলের ইত্তেবা করে, এ যুবক তোমাকে বলি রাগ করবা না। আজকে বলো তো দেখি, এটা কি কোনো গানের প্যান্ডেল? সঠিক কথা বললে কি রাগ করবেন নাকি? শিখে নেন না, একটা হাদিসের উপর আমল করেন, তাহলে আমিও বাঁচবো, আপনারা বাঁচবেন। কুলিল হাক্কা ওয়ালাউ কানা দুর, নবী বলছে হক কথা বলো যদিও তিতা লাগে। আজকে যে মাহফিল, এটা হলো কোরআনুল কারীমের মাহফিল, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে কিনা? তাহলে মাথায় হাত দিয়ে দেখেন তো টুপি কান নাই? বলেন বলেন, আপনারা বলেন। এটা হলো যে টুপিওয়ালার পরিবেশ, ঠিক কিনা? তাহলে কমসে কম আজকের জন্য টুপি মাথার দিতে হবে। এর নাম হলো ইসলামী রঙে রঙ্গিত হওয়া। বলেন এর নাম কি? ইসলামী রঙে রঙ্গিত হওয়া। যুবক রাগ করো না ভাই, আমি বলতেছি তোমাকে সবসময় টুপি দেবে এরকম না, মানে আবত আজকে তুমি আল্লাহকে বুঝাই দিতে, আল্লাহ এই পরিবেশটাই হলো কি জান্নাতি পরিবেশ, টুপিওয়ালাদের পরিবেশ, আমাকেও এই পরিবেশে কবুল করে নিও। এখন হবে কি, যখন আল্লাহ পাক কুদরতি ক্যামেরা মারবে, কিরে এই যে টুপি ছাড়া কেনা রে, এরে সাইড কর, এটা তো কুদরতি ক্যামেরা হচ্ছে না, তো রেকর্ডে বের হবে। রেকর্ডে বের হওয়ার সময় কবে আচ্ছা যে যার সাথে তার সাথে হাসর মারো, হ্যাঁ হঠাৎ করে বলবে আচ্ছা এই যে এখানে তো সবাই টুপিওয়ালা, এই কয়েকজন মাথার টুপি নেই কিনলে, তো সাইড করে রাখবে। কি করে রাখবে? কথা বোঝেন নাই? এই জন্য প্রিয় ভাইরা, এটাও একটা ইসলামের রঙে রঙ্গিত হওয়া, এটাও একটা মহব্বতের, মানে শরীয়তকে মহব্বতের বহির্প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে মনে থাকবে ইনশাআল্লাহ, আপনারা সবাই ভালো। এটা মিস্টেক হয়েছে, আমরা বুঝাইতে পারি না, দোষ আপনাদের নয়, আমাদের মতো টুপিওয়ালাদের। আমরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে মরছে, জুলাইখা কবে মরলো, ইউসুফ কবে মরে গেল, আহারে 3-4 জন কাইন্দে শেষ। পুরে বাপরে বাপ। সকালবেলা বললাম যে কি হয়েছে, একটা হাদিস শুনছো না? আছে না নাই? কোন জায়গায় নৌকা ডুবলো, পীর উঠাইলো নৌকা। আরে বাপ রে বাপ, পীরের যদি এত ক্ষমতা থাকতো নৌকা ওঠানোর, পীর 14 গোষ্ঠী বাঁচাইতো। কথা কন, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই শিরকগুলো বাদ দিয়ে দিবেন। ভ্রান্ত মতবাদ, কুসংস্কার, এখন এত ডিজিটাল হয়ে গেছে, যুব সমাজ এখন এত উন্নতি হয়ে গেছে, এখনো যদি হিন্দুদের কি প্রথা আমাদের দেশে থাকে, আমাদের সমাজে থাকে, তাহলে আমাদের মতো কপাল পোড়ার কিছু হতে
আরো জোরে বলেন। নবীকে ভালোবাসতে হবে কিসের দ্বারায়? মুখের দ্বারায় নাকি হৃদয়ের দ্বারায়, শরীরের দ্বারায়? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক নিজে বলেন, যদি আমার ইত্তেবা করো। নবী বলেন, আল্লাহ পাক আমারে বলতে বলেন, ওগো পয়গম্বর আপনি বলুন, আপনার ইত্তেবা যদি কেউ করে তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তাহলে বোঝা গেল আল্লাহর নবীজির ইত্তেবা করলেও গুনাহ কি হয়? হ্যাঁ হ্যাঁ, এ যুবক, আল্লাহর পয়গম্বরকেও মহব্বত করা যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারবা কিভাবে? করবা জানো? এই জমিনে কোনো বাটপার, কোনো বেঈমান, কোনো গাজ্জাব নবীজির সাতেমে রাসূল, নবীজির দুশমন কোন সাতেমে রাসূল যদি আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, যুবক তোমাকে বলে গেলাম, আল্লাহর রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে গালি দিবে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিবে। যুবক, যদি এই জমিনে, এই সমাজে কোনো কুলঙ্গার যদি আমি আপনার নবীকে নিয়ে গালমন্দ করে, এ যুবক বড় আশ্চর্য লাগে রে। নিজের বাবার নামে কেউ গীবত করলে তাকে মারতে আসে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, মাজারের জন্য কেউ যদি গালি দেয়, মাজারকে কেউ যদি কিছু বলে, তাহলে তার কল্লা কাটতে আসে। কিন্তু এই বাংলার জমিনে যখন কোন কুলাঙ্গার, কোন নাস্তিক যখন আমার আপনার পয়গম্বরের চরিত্র নিয়ে কটূক্তি করে, আমার আপনার পয়গম্বরকে গালিগালাজ করে, বলুন তো দেখি, হে বেঈমান, আমার আপনার নবীর চাইতে কি তোর পীর বাবা বড় হয়ে গেল? পীরের বিরুদ্ধে কথা বললে টুটি কষে ধরতে চাও, পীরের বিরুদ্ধে কথা বললে ঝাড়ু মিছিল করো। এ বেঈমান, যখন এই জমিনে আল্লাহর রাসূলকে কেউ গালি দেয়, তখন কেন তুমি চিল্লাও না? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, তোমাদেরকে বলি, যুবক, যদি এই বাংলার জমিনে কোনো কুলঙ্গার যে কোনো জায়গাতে যেখানে হোক না কেন, যদি আমার আপনার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমি আপনার পয়গম্বরের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, যুবক প্রয়োজনে জীবন দিয়ে দিব, এরপরে সাতেমে রাসূলকে এই জমিনে রাখবো না। রাজি আছি কারা কারা? হাত উঠা আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সাবধান সাবধান তোরা ঘরে সাবধান, দুনিয়ার যত নাস্তিক বেঈমান তোরা সাবধান। জেগে উঠো মুসলিম, ঘুমায়ো না, সময় হয়েছে ময়দানে লড়িবার। লিল্লাহি তাকবীর। জেগে উঠো মুসলিম, ঘুমায়ো না, সময় হয়েছে ময়দানে লড়িবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই পিছনের গুলো বলেন, নারায়ে তাকবীর। হয় না, আওয়াজ না, এই আওয়াজে বাতিল কাঁপবে কেমনে? নারায়ে তাকবীর। এইবার দেখেন, মুরব্বী মানুষেরা জোর আওয়াজ করছে, আর যুবকদের আওয়াজ দেখছেন? দেখেন আমাদের দেশের যুবকদের অবস্থা কি জানেন? সারা রাত মোবাইল দেখতে গালছি ভিতরে ঢুকেছে, মাজার থেকে প্যান্ট অটোমেটিক বের হয়ে যায়। কথা বলেন। আর মুরব্বীরা এখনো ঠান্ডা পানিতে গোসল করে। বিশ্বাস করবেন? মুরব্বীদের পাওয়ার পুরাতন চাল ভাতে পারে। কারণ কি? মুরব্বী বাবাদের গুনাহ কম। বাস্তব কথা বলছি। এখনকার ছেলেপেলে মোবাইলে যা কিছু দেখে, এগুলো কি মুরব্বীরা দেখে? মুরব্বীরা বুঝেই না অনেক মুরব্বী। হ্যাঁ, তবে কিছু কিছু মুরব্বী আছে, বাপরে বাপ, চা স্টল পাইলে আর ভুলে না, পায়ের উপরে পা তুলে থাকে, আসে না নাই, ঘা করে থাকে। বাপরে বাপ, মুরব্বী বাবা, আপনাদেরকে বলি খবরদার, এই বয়সে আপনারা কি যায়েন না, চা স্টলে গিয়ে সিনেমা দেখেন না, হ্যাঁ, নাচানাচি দেখেন না, কোবা শামসুর ড্যান্স দেখেন না। আল্লাহ তাআলা হেফাজত করুক। প্রিয় ভাইয়ের, আমার দিক তাকান, জজবা আসতে হবে। লিল্লাহি তাকবীর। যুবকেরা তাকবীর দেন, মুরব্বীরা চুপ থাকেন, আপনারা চুপ থাকেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুরব্বীরা লাগান লিল্লাহি তাকবীর। দেখছেন? দেখেন পুরাতন চাল ভাতে পারে। যুবক সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মেলান, নারায়ে তাকবীর। আহমদ শফি জনের বাবু নগরী, সালাউদ্দিন পীরের নানু পুরি। আল্লাহু আকবার বলেন।
আহমদ শফি জোনের বাবু নগরী সাসালাউদ্দিন পীরে নানুপুরি আমরা তাহাদের অনুসারী, আমরা তাহাদের অনুসারী, যাদের ভয়ে পালায় নাস্তিক বেঈমান। সাবধান সাবধান তোরা হরে সাবধান, দুনিয়ার যত নাস্তিক বেঈমান তোরা সাবধান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বলুন তো দেখি যুবক, আল্লাহর পয়গম্বর ইত্তেবা করলে, নবীকে মহব্বত করলো, আল্লাহ গুনাহ কি করে দেয়? মুসলমান যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ মহব্বত করা লাগে রে যুবক। একটা জ্বলন্ত উদাহরণ দেই, তাহলেই অন্তরটা কেঁপে যাবে। আনাস ইবনে মালিকের কথা বলেছিলাম না? মুসলিম শরীফের হাদিস 2325 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ, আমার দিকে তাকান, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, আমি নজর করে দেখতেছি আল্লাহর পয়গম্বরকে, ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু, আল্লাহর পয়গম্বর মাথা মোবারকের চুল মোবারক গুলো কাটতেছিলেন। আল্লাহু আকবার, বলেন 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 বলেন। কি কাটতেছেন? চুল, মাথার চুল কাটে না? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি নজর করে দেখি, ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু, আল্লাহর পয়গম্বরের মাথা মোবারক থেকে চুল মোবারক গুলো কাটতেছে। ওয়া আতাফা বিহি আসহাবুহু মা ইউরিদুন আন তাকা শারাতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন। যুবক সাহাবীরা কি পরিমাণ নবীকে মহব্বত করেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বরের মাথা মোবারক থেকে চুলগুলো কাটতেছিল। ওয়া আতাফা বিহি আসহাবুহু, আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বরের বডির চতুর্দিকে, মাথার চতুর্দিকে সাহাবীরা গোলাকার হইয়া, কি হইয়া? গোলাকার হইয়া, হাতের এক হাতের সাথে আর এক হাত লাগায়া এভাবে ওয়াতাফা বিহি আসহাবুহু, চতুর্দিকে ঘুরতেছে আর চুলগুলো কাটতেছে। কেন কেন জানো? মা ইউরিদুন আন তাকাসারাত ইল্লা ফি ইয়াদি রাজুলিন। সাহাবায়ে কেরামের টার্গেট হলো নবীজির মাথা মোবারক থেকে একটা চুল মোবারককে যেন মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা রে, বলেন বলেন, কি পরিমাণ মহব্বত করলে আল্লাহর পয়গম্বরের চুল মোবারকটাও সাহাবায়ে কেরামরা জমিনে পড়তে দেয় না, মাটিতে পড়তে দেয় না, মাটিতে পড়তে দিবে না। এরই নাম সাহাবী। এই জন্যই মাঝে মধ্যে আমি বলি, মাসলিয়ারা কদর জানে বাঙালি, নবিয়ারা কদর জানে সাহাবী। মাসলিয়ারা কদর জানে বাঙালি, নবিয়ারা কদর জানে সাহাবী। মাছের কদর একমাত্র বাঙালি জানে। তাম পৃথিবীতে মাছ কত প্রকার রান্না করা লাগে, মাছ ভাজি কিভাবে করতে হয়, মাছ কিভাবে দু পেঁয়াজু করতে হয়, একমাত্র বাঙালি ছাড়া মাছের রান্না কেউ ভালো করতে পারবে। আর নবী আর কদর জানে সাহাবী। আর নবীকে কেমনে ভালোবাসতে হবে, নবীকে কোন তরিকায় মহব্বত করতে হবে, নবীকে কেমনে মহব্বত করতে হবে, নবীকে কেমনে চুমু দিতে হবে, এটা সাহাবীদের চাইতে পৃথিবীর আর কেউ বেশি জানতো না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। বলেন যুবক, বলেন। 4 নম্বর, নবী আল্লাহর পয়গম্বর ইত্তেবা করলো, জীবনের সব গুণ আল্লাহ কি করে দেয়। তো নবীজির ইত্তেবা মানে কি? খালি মুখে বলা? হ্যাঁ, মুখে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফানা ফিল্লাহ, হ্যাঁ কি কয়? আশিক রাসূল, বাপ রে বাপ, আমি আশিক রাসূল, নবীজির জন্য পাগল। আশিক রাসূল সে হবে, আমার দিক তাকান, যার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নত থাকবে। কথা কন না কেন? 24 বছর ধরে গোসল করে না, কি করে না? গোসল করে না, কাছে যাওয়া যায় না। কিভাবে আশিক রাসূল হলো বলেন? নবীজি বলেছেন কমসে কম, আমার দিক থেকে কমসে কম জুমার দিনে, কিসের দিনে? ফরজ গোসল তো আছে, এটা করতে হবে। জুমার দিনে এমনি গোসল করাও সুন্নত। সুবহানাল্লাহ কর। জুমার দিনে জুমার নামাজের আগে গোসল করাও কি সুন্নত? তাহলে ও কিভাবে আশিক রাসূল 40 বছর ধরে কি গোসলই বলে করে না? 40 বছর ধরে কি করে না? কয়েকজন ধরে পানিতে নামাইছে, ও পানিতে উঠতে পারে না, ভয়। পানিতে নামার অভ্যাস নেই, যে
পানির নামার কি নাই, অভ্যাস নেই, কাঁপতে কাঁপতে বিদায় দিয়ে চলে গেছে গা। প্রিয় ভাই, আমাদের মাথা জাতে মাতাল তালে কি থাকা লাগবো? কথা কন না কেন? জাতে মাতাল বলতে আমরা জাতিগতভাবে মুসলমান, কি আমরা ইসলামের পাগল, কিন্তু এত পাগল হলে হবে না। জাতটাকে পীর বানায় দিলাম। লম্বা চুল আলা আছে, কথা ঠিক আছে, এটা পীর হতে পারে। বাবরি আছে বড় বড়, তো মিয়া মানুষের তো চুল আছে, কথা বোঝেন না কেন? হই রে বাপরে বাপ, এত বড় বাবরি, কমসে কম এই বাবরি একটা ফজিলত আছে না নেই? নবীজি 3 তরিকা বাবরি রেখেছে। কয় তরিকা? এই যারা লম্বা করে না, ঘাড় ছেড়ে ফেলা একটাও তরিকার মধ্যে নাই। কি বললাম? বলেন বলেন। এই দেখেন, আমার দিক থাকেন, এই যে বাংলায় বলে আপনাদেরকে এত বুঝবেন না, এই যে কানের এই যে আছে না, লো পর্যন্ত, মাঝখানে পর্যন্ত, এবার ঘাড় পর্যন্ত, এই 3 তরিকায়, বুঝলেন? এছাড়া কোনো তরিকা নাই। তো যে একবার নাভি পর্যন্ত ঠেকাইছে লালনের মতো, হ্যাঁ, এটা রসুলের কোনো কি নয়, তরিকা নয়। প্রিয় ভাইরা, নবীকে মহব্বত করতে হবে, মুখেও বলতে হবে, বাস্তবেও কি করতে হবে? আরো জোরে বলেন, বাস্তবেও পরিণত করতে হবে। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগাইছে বাংলাদেশের গায়ে, হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায়। কি আছে না? অনেক বেটা আছে, আমার জীবনের কথা, কারো কথা না, সারা বাংলাদেশ ইউটিউবে আছে। এটা আমার বয়ান বগুড়াতে করছিলাম। আমার নিজস্ব একজন মুসল্লি, আপনাদেরকে বলি, দুর্গা পূজা আছে না? দুর্গা পূজা হিন্দুদের একটা পূজা আছে না? 12 মাসে কত পূজা? 13 পূজা। তখন সবচেয়ে বড় পূজা হলো কি? এটা আমার গ্রামে 650 হিন্দু আছে। আমার গ্রামে, আমার জন্মস্থান নাটোর, রাজশাহীতে, রাজশাহী নাটোর আছে না, 650 হিন্দু। ছোটোকালে আমরা দেখছি। তো হিন্দুর দুর্গা পূজা আগে নিয়ম ছিল, আমাদের চলন বিলে বাড়ি, হ্যাঁ, তো ওই চলন বিলের ভিতরে নৌকা নিয়ে 7 পাক ঘুরাইতো। কয় পাক? 7 পাক ঘুরে এইবার পানিতে মারে, যে যত কষা লাথি মারতে পারবে তত তার নেকি বেশি। এরকম আমি নিশ্চয়কে দেখাতো, পানির দামে সুম মানে লাইতে লাইতে ভেঙে ফেলাতে হবে, তার তত নেকি বেশি। এখন তো পানি কম, তো জিনিস ফেলা দিয়ে চলে আসে, কথা বোঝেন কিন্তু। তো এখন আমার একজন মুসল্লি ছিল, খুব আলাভোলা মানুষ। কি মানুষ? আলাভোলা মানুষ। তো এখন দুর্গাপূজার এই দুর্গাপূজার লাস্টের দিন, যেদিন মাকে বিদায় দিবে, মা দুর্গা যেদিন পানির মধ্যে চুবাবে, ওই দিন কিছু বিদায় কথা বলে। কি বলে? সামনে অনেক খাবার টাবার থাকে, ওই ঠাকুরের কথা বলে। কি বলে? ঠাকুরের কথা বলে, বিদায় কথা। তো ঠাকুর তো বয়স হয়ে গেছে গা, মুখে দাঁত নাই, মারির দাঁত নাই, এই জন্য এখন ঠাকুরও বলে না, এখন রেকর্ডিং লাগায়। কি লাগায়? ওই ঠাকুরের কণ্ঠ রেকর্ডিং করছে, তো মাইকে বাজায়। দেখেন আমার দিক তাকান, ঠাকুর বলে, মা তুমি তো চলেই যাবে মা, আর 1টি বছর তোমাকে আর পাবো না মা। ও মা, তোমার সামনে এত দুধ কলা রাখলাম মা, তুমি কি কিছুই খাবা না মা? তুমি কি তোমার ভস্যদেরকে আশীর্বাদ দিবে না মা? কথা বোঝেন নাই? এভাবে লম্বা কথা বলে ঠাকুরে। এখন পরে আবার আরেকটা রেকর্ড বাজায়, ওটা হলো মা দুর্গার কণ্ঠ। তখন মা দুর্গা চিকন কণ্ঠে, মহিলার কণ্ঠে বলে, হে বৎস, চিন্তা করিও না, আগামী বছর আমি আবার ফিরে আসিব, তোমাদেরকে আশীর্বাদ দিয়ে গেলাম। তবে দুঃখের কথা হলো, এত দুধ কলা রেখে কি হবে? আমি তো কিছুই খাইতে পারি না, পাশের কুত্তা খা, উ না করলে আমি খাবো। কথা কর না কে? খাইতে পারে, একটা জিনিস খাইতে পারে? মা দুর্গার ক্ষমতা আছে, খাইতে পারবে তো। আচ্ছা, ওই সময় যে কথাগুলো হয়, অনেক আবেগী কথা, হিন্দু মা বোনেরা কান্নাকাটি করে, দেখবেন, শুনে দেখেন। ওই সময় আমার ওই মুসল্লিও দ্বারা আছে, বুঝলেন? এখন ওদিকে মানে পয়সা কান্দ, আবার আর এক মুসল্লি ধরে লেছে, হুজুর এই যে এ আপনার মোনাজাতও কান্দে, আবার ওঠিসাও কান্দে। আমি বলো, চাচা এই কাম করলেন কে? বসান করেন না, আবেগে কান্দে দিছি। বলেন কিসে? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগাইছে বাংলাদেশের গায়ে, হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায়। দুর্গা পূজার সভাপতি, মসজিদের সভাপতি, এই জন্য একজন বাউল বলেছিল, আমি মদ খেয়ে মসজিদে গেলে তারাইয়া দিবে সকলে, আমি মদ খেয়ে মসজিদে গেলে তারাইয়া দিবে সকলে, কেউ আবার করবে গালাগালি, আমার নাই গতি, তবে কেন সুৎখোর সভাপতি? কতক্ষণ না কে মদ খেয়ে, শুধু মদ তো দূরের কথা, আমি যদি বিড়ি খাইতে খাইতে ঢুকি, মসজিদে ঢুকতে দিবেন? একজন বিড়িখোর যদি মসজিদে ঢুকতে না পারে, সুদ খাওয়া মদ খাওয়ার চাইতে বড় গুনাহ কিনা? তাহলে সুদখোর মসজিদের সভাপতি হলে কেমনে দোয়া কবুল হবে? কোন আপনি বলেন? ঘুষখোর হলো মসজিদের সভাপতি, আছে না নাই? প্রিয় ভাইরা, এগুলো সমাজ থেকে দূর করেন। আল্লাহ রাসূল বলেন,
খুব খেয়াল, এই হাদিসটা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। চলবে আর কিছুক্ষণ চলবে, 10 মিনিট ইনশাল্লাহ, 10 মিনিট। কারা কারা যেন হাত উঠে থাকেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের জজবা আছে দেখি। 10 মিনিট বলবে বেশি না। আমার দিক তাকান। এই হাদিসটা সবাই শুনেন প্রিয় ভাইরা, যুবক ভাইরা শুনেন। ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিস। কত নম্বর? 42 নম্বর হাদিস। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওমা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারাগো নবীজির পাগল, কারাগো নবীকে মহব্বত করেন। আমার মনে হয় এমন কোন মুসলমান নাই আল্লাহর পয়গম্বরকে আমরা ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার যুবক ভাই ওই জায়গায় যে দাঁড়িয়ে আছে, আমার দিক তাকান। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। একদিন আল্লাহর পয়গম্বর আমাদের মাঝে দাঁড়ায়া বয়ান করতেছিল। খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী ইরবাস ইবনে সারিয়া বলেন, ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান। এত সুন্দর পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতেছেন, মধুর আলোচনা করতেছেন, নরম স্বরে কণ্ঠ মিলায়া সুন্দর সুন্দর করে বয়ান আর নসিহত করতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বর এত সুন্দর করে কথা বলতেছিলেন, ওয়াজিরাত মিনহাল কুলুব ওয়াজুরিফাত মিনহাল উন। মুরব্বি বাবা, কোনো দিকে নজর করবেন না। 10টা মিনিট যুবক ভাইরে, আল্লাহর দোহাই দিয়ে বলি, এদিক সেদিক তাকাবেন না। 10টা মিনিট কথা শুনুন, আপনার জীবনটা পাল্টে যাবে রে যুবক। তুমি কার কথা শুনবা, কার কথার উপর আমল করবা, তুমি বুঝতে পারবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, নবীজি এত সুন্দর করে কথাগুলো বলতেছিল, ওয়াজিরাত মিনহাল কুলুব। নবীজির বয়ানে আমাদের শ্রোতা যারা ছিলাম তাদের অন্তরগুলো ভয় সৃষ্টি হয়ে গেল, অন্তরের ভিতরে কাঁপনি সৃষ্টি হয়ে গেল। ওয়াজরিফাত মিনহাল উয়ুন। আল্লাহর নবীজির সাহাবী বলেন, নবীজির কথার কারণে শ্রোতাদের চোখ দিয়ে পানি ধা ধা করে ঝরতেছিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক মনে রাখবা, কোন বয়ানে যদি তোমার চোখের পানি বের হয়, এটা বড়ই ভালা, কারণ আল্লাহ তাআলার দরবারে বান্দার সব চাইতে চোখের পানির বড় দাম হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইরা রে, এ বন্ধু, এক খুলিয়ার যুবকেরা রে, কারা গো তোমরা এই মাহফিলটা করলা, আমার আনোয়ার ভাই সহ যারাই যোগাযোগ করলা তাদেরকে ধন্যবাদ দেই। যুবক, এই মাহফিলটা কত বড় ওসিলা তোমরা জানবা না। এলাকার মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবারে, এই যুবকেরা যদি চাইতো এই এলাকা কিন্তু নর্তকে না চাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না চাই নাই, যুবকেরা মাহফিল করলো, কোরআন সুন্নাহর মাহফিল দিল। এই যুবকদের পারলে সকালবেলা প্রয়োজনে ডান হাতের উপরে পৃষ্ঠে চুমো দেবা, কারণ এমন যুবক যদি এলাকায় থাকে, এই এলাকায় কখনো ইফটিজিং হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এ মুরব্বী বাবা, আল্লাহর পয়গম্বরের সাহাবী ইরবাস ইবনে সারিয়া বলেন, আল্লাহর পয়গম্বর বয়ান করতেছিলেন। কেমন বয়ান হতে পারে রে বাবা? এমন কপাল সাহাবীদের হইছে, স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন। আল্লাহর পয়গম্বর নিজেই বয়ান করে। বক্তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। तमाम পৃথিবীর নবীদের সরদার, तमाम পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো আমার পয়গম্বর। সেই মানুষ, সেই মহামানব আলোচনা করতেছে। কত বড় দামি বক্তা! तमाम পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজেই বয়ান করে। সাহাবী ডাক দে বলে, আমরাও শ্রোতা, সাহাবায়ে কেরামরা দর্শক, তাহলে মাহফিলটা কত দামি হতে পারে? আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, সকল শ্রোতাদের চোখ দিয়ে পানি ধা ধা করে বের হয়ে গেছে। সাহাবীরা কান্দে, নবীজি এত সুন্দর বয়ান করতেছেন, নবীজি এত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বয়ান করতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, নবীজি ফাওয়াস্তানা মাউইজাতা মুআদ্দিন। নবী গো, আপনি এমন ভাবে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বয়ান করতেছেন, মনে হইতেছে যেন এটা আমার আপনার জীবনের শেষ বয়ান, যেন মনে হচ্ছে আপনার জীবনের শেষ কথা। আল্লাহু আকবার বলেন।
এমন অনেক সময় এমন পরিস্থিতি হয় কিনা মুসলমান যুবক ভাইরা, আমি নিজে সাক্ষী। যেই বছর এরকম ভাবে 2010 সালে জামে ইসলাম ওবায়দা নানুপুর মাদ্রাসায় বার্ষিক মাহফিলের এরকম ভাবে মাহফিল হয়ে গেছে, মাহফিলের বিদায় দিন এশার নামাজ আদায় করার পরে আমার পিসা হুজুর আল্লামা শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যুবক ভাই দেখে বলবো, মুরব্বী বাবারে, পীর ধরবেন কোনো সমস্যা নাই, তবে পীর হতে হবে আল্লাহওয়ালা, ভণ্ডামি হলে হবে না। যেই পীর নামাজ পড়ে তার কাছে যাবেন, যেই পীর পর্দা করে তার কাছে যাবেন, যেই পীর রসুলের সুন্নত রাখে তার কাছে যাবেন, যেই পীর আলেম তার কাছে যাবেন। মুসলমান ভাইরা, হযরত কুতুবে আলম আল্লামা শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মসজিদে বসিয়া হাজার হাজার ছাত্রদেরকে লইয়া নসিহত করতেছিলেন। আমার মনে আছে, হঠাৎ করে হুজুর চোখের পানি ফেলায়া বলতেছে, বাবারে, আমি তোমাদের দীর্ঘদিন জিম্মাদারি পালন করেছি, এই মাদ্রাসার দায়িত্ব আমি গুনাহগার ছিলাম খাদেম হিসাবে, তোমাদের খেদমত কতটুকু করতে পেরেছি আমার জানা নাই। হুজুর বলতেছে, আর নজর করে দেখি ওই যে সুন্দর নোরানি সাদা সাদা দাড়ি, চেহারাটাও কত নোরানি, দাড়ি বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছিল। হঠাৎ করে হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে, তোমরা আমার কাছে আমানত ছিলা, জানি না আমি হয়তো তোমাদের আমানতটা পূরণ করতে পারি নাই। বাবারে, কঠিন মুসিবতের কালে আল্লাহর সামনে আমার আসামি বানায়ও না। যুবকরে, আমাদের মন বলছিল, আহারে, এমন কথা তো এইভাবে কোনোদিন হুজুর বলে নাই। বিশ্বাস করেন যুবক, পরের দিন আল্লাহর বান্দা জমিন থেকে কালেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে গেল। এ মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর এমন কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি ফাওয়াস্তানা মাউইজাতা মুআদ্দিন, আপনি এমন বয়ান করতেছেন মনে হইতেছে এটাই যেন আপনার জীবনের শেষ বয়ান। নবীকে যদি তাই হয়, ফাহাদ ইলাইনা বিআদিন, ও নবীজি, আপনার জীবনের শেষ বয়ান যদি হয়, তার মানে আপনি আর বেশি দিন থাকবেন না নবী। তাহলে আমাদের এমন কথা বলুন, এমন নসিহত করুন যেগুলো আমাদের কাজে লাগবে, যেই নসিহতগুলো শুনলে আপনি না থাকলে আমরা চলতে পারবো। আল্লাহু আকবার বলেন না। মুসলমান যুবক ভাইরা রে, এক খুলিয়ার যুবক, তোমাদের পায়ে ধরে বলি যুবক, আগামী তো মাহফিল করবারে যুবক, আল্লাহর দোহাই দিয়ে বলি যুবক, তোমরাই তো সমাজটা পরিবর্তন করবা, এমন এমন আলোচক আনবা, তোমাদের কোনো সমস্যা নাই। যুবক, সুন্দর সুন্দর যেন কোরআন সুন্নাহ ব্যক্তি কথা বলে, কোরআন হাদিস দিয়ে সুন্দর সুন্দর কথা বলে, প্রয়োজন আরো বড় মাপের করবা, এরকম কোনো ব্যক্তি আনবা না যারা এরকম ভাবে কিচ্ছা কাহিনী বলে গেল, কোনো দলিল প্রমাণ নাই। আমি এইবারে বলতেছি, আলহামদুলিল্লাহ, কত সুন্দর দেখলাম, যারা এই মাহফিলে আসছে সবাই আমাদের মাথার মুকুট। আল্লাহু আকবার বলবেন না। যুবক, তোমাদেরকে ধন্যবাদ দিই রে যুবক। একটা যুবক যদি একটা হাদিসের উপর আমল করো রে যুবক, আমি নবীজুল করিম আন-নাসিরীর জীবন ধন্য হয়ে যাবে। একটা যুবক যদি আগামী কাল থেকে বলো, হুজুর আমি ইস্তেগফার বেশি বেশি পড়বো, আমি কামিয়াবি। এ যুবক, একটা যুবক যদি বলো, হুজুর আগামী কাল থেকে আমি মুখে দাঁড়িয়ে উঠবো, আমি নবীজুল করিম কামিয়াবি। যুবক রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতেছে, নবী গো, এমন বয়ান করেন হয়তো এটি আমাদের জীবনেরও শেষ বয়ান হয়ে যাবে, আমাদের কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর কি বলেন যুবক? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর এবার শেষ কথা বলতেছে, আলাইকুম বিতাকাল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়া ইন আবদান হাফসিয়ান। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, আমি তোমাদেরকে শেষ কথার মতো একটা কথা বলে যাই, তোমরা দুনিয়ার কাউকে ভয় করবা না, একমাত্র ভয় করবে কাকে? বলেন বলেন। এ যুবক, তোমাদেরকে বলতেছিলাম, যুবক রে, কেউ যদি এরকম ভাবে আল্লাহকে ভয় করে যুবক, কেউ যদি না থেকে ওখানেও ভয়, আল্লাহকে ভয় করলে গুনাহ করবে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউসুফের কথা মনে আছে নাকি? ইউসুফ জুলাইখারে ডাক দে বলে, কি জন্য দেবতার মুখগুলো ঢেকো? জুলাইখা ডাক দে বলে, ইউসুফ রে, এই আমি আমার দেবতার সামনে এই অপরাধ করব, আমার দেবতা দেখবে, এটা আমি সহ্য করতে পারবো না, আমার লজ্জা লাগে। পয়গম্বর ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, এ জুলাইখা, কাপড়ে ঢাকিলা তুমি তোমার দেবতার মুখ, কেমন করে ঢাকবো আমি আমার দিদাতার মুখ? তোমার দেবতার মুখ কাপড় দিয়ে ঢাকা যায়, আমার আল্লাহর মুখ কাপড় দিয়ে ঢাকা যায় না। সমুদ্রের তলদেশে যদি কোনো মানুষ অপরাধ করে, সেখানেও আমার আল্লাহ হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক ভাইরা,
আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ও নবীজি শেষ কথা বলুন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরে কাকে ভয় করবেন? বলেন আল্লাহকে ভয় করব, কারো কাছেই মাথা নত করব না। যুবক তোমরা জানো না, যখন কোনো বান্দা শিরিক করতে যায়, ওলামায়ে কেরাম আছে কোথায় কোথায় বেড়ে যায়, তারপরও বানোয়াট কথা বলবো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা কিতাব আছে আদাবুল মুফরাদের 17 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, যিনি 32 হিজরিতে ইন্তেকাল করেছে, আবু দারদা বলেন, আউসানি রাসূলুল্লাহ, আমার দিক তাকান, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিসিন, আল্লাহর পয়গম্বর আমাকে 9টি বিষয় ওসিয়ত করেছেন। কয়টি বিষয় বলেন? আমি শুধু একটা বলবো, 9টি বিষয় ওসিয়ত করেছেন। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বললেন, আবু দারদা রে, লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া ইন কুত্তিতা ওয়া হুররিকতা। আবু দারদা রে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। কেন? যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, ওয়া ইন কুত্তিতা ওয়া হুররিকতা, যদিও তোমার জীবন শেষ করে দেওয়া হয়, যদিও তোমার জবাই করে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে কি করবা না? শিরিক করবা না। যুবকরে, আল্লাহর দোহাই লাগে, কোনো মাজারে গিয়ে মান্নত করো না। মাজারে গিয়ে মান্নত করা হারাম। মাজারে কেন চ্যালেঞ্জ করে বলতেছি, স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও মান্নত করা যাবে না। একমাত্র মান্নত করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলার দরবার ছাড়া মান্নত কারো জন্য প্রযোজ্য হবে না। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহকে ভয় করো। নবীজি শেষ কথায় বলতেছে, নবীজি আর পরে বললেন, সাহাবীরা রে, ওয়াসাতারানা মিন বাদ ইখতিলাফান কাসীরান, আমি এমন একটা সময় আসবে রে, আমি নবীজি থাকবো না, কিন্তু আমার পরে আসবে বিভিন্ন ইখতিলাফ হয়ে যাবে, মতনৈক্য হয়ে যাবে। একদল বলবে নবী হাজির নাজির, আর একদল বলবে না। একদল বলবে নবী হলো মাটির তৈরি, আর একদল বলবে নূরের তৈরি। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মুসলমান ভাইরা রে, একদল বলবে তাজমি সেজদা জায়েজ আছে, একদল বলবে পিসাবের কদমে চুমু দেওয়া জায়েজ আছে। বলবে না? বলে কি বলে না? আর একদল বলবে না হারাম। বলে কি বলে না? একদল বলে তারাবির নামাজ 20 রাকাত, আর একদল বলে তারাবির নামাজ 8 রাকাত। আছে না নাই? তুরে বাইরে শোন দরকার। এই বেটা, তুই আগে বল, তুই কি ওমর ইবনে খাত্তাবের চাইতে বড় হয়ে গেছস? আল্লাহ রাসূলের 4 জন সাহাবী খুলাফা 1 নাম্বার আবু বকর সিদ্দিক 13 হিজরিতে ইন্তেকাল করেছে। 2 নাম্বার ওমর ইবনে খাত্তাব 23 হিজরিতে ইন্তেকাল করেছে। আল্লাহর পয়গম্বর বলছে, যদিও সনদের দিক থেকে হাদিসটা জয়ীফ, তবে কাবিল লিল হুজ্জাত না হলো কাবিল লিল আমাল, বিশ্বাস করার জন্য গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল বলছে, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হওয়া সম্ভব হতো তাহলে হয়তো ওমর। জোরে কান সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে 20 রাকাত তারাবির নামাজ মসজিদে নববীতে জামাতের সহিত আদায় করেছে। আর বেটা, তুমি কোন মকবুল হইলা? তুমি বলো, তারাবির নামাজ 8 রাকাত আছে না নাই? 8 রাকাতের পাটি আছে না নাই? মুসলমান ভাইরা রে, সাহাবীর আমল হবে না। নবীজি বললেন, আমার পরে ইখতিলাফ দেখা যাবে, তাহলে তোমরা কি করবা? নবী বলে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনা। তখন তোমরা কোনো ভণ্ড বাবার কথা শুনবে না, কোনো কিচ্ছা কাহিনী বাটপারের কথা শোনা দরকার নাই। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত, আমার হাদিসকে তোমরা মানবা। আল্লাহু আকবার বলেন। ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবায়ে কেরাম যে আমলটা করেছে, আল্লাহ রাসূলের সাহাবীরা 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, আমরা কয় রাকাত পড়ব? আল্লাহ রাসূলের সাহাবীরা কোনো মাজারে সিজদা করে না, আমরা করব? কথা বলেন না কেন? আল্লাহ রাসূলের সাহাবীরা ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবী কো, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী কো, নিচের সাহাবীরা কখনো কদম বসি করে নাই, আমরা করব? এই জন্য প্রিয় ভাইরা মনে রাখবেন, আল্লাহর নবীজি বুঝাই দিলেন, শিরিক করিও না রে। কি করিও না? শিরিক করিও না। আল্লাহর পয়গম্বর বুঝাই দিলেন, আল্লাহকে ভয় করো। যুবক ভাইরা হাত উঠায় দেখান তো, আগামীকাল থেকে আমরা কি আর শিরিকের দিকে যাব? কারা কারা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। রাত এটা আল্লাহ 11:30 বাজে গেছে। আচ্ছা ইনশাআল্লাহ। ও আচ্ছা, এখানে নাস্তা আছে, মাশাআল্লাহ। শাহ তাবারক শাহ আছে, আল্লাহ মতুদ্দার, কুমকুমাতুন নাহার, কালুরঘাট থাম পদ্মা সেতুর ব্রিজ, শাহ খিজুরের রহমতুল্লাহ আলাইহি
আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা ভালো। তাবারক ভালো, তাবারক মানে বরকত। তাবারক করে কি? তাবারক করে বরকত মিশ্রিত আছে। কিন্তু আগে জানতে চাই, আপনারা কি তাবারকের মহব্বতে আসছেন? হ্যাঁ, তাহলে ক্লিয়ার, তাহলে ক্লিয়ার, তাহলে সমস্যা নাই। কেন? আর যদি কেউ আল্লাহ এরকম ভাবেন তাবারক না দিলে জীবন আসতাম না, তাহলে গেছেন না, তাহলে শেষ। আর যদি বলুন না আমরা বয়ান শুনতে যাচ্ছি, ফিরি ফিরি যা পাবো ইনশাল্লাহ খেয়ে ফেলবো, মানে হালাল হলে, কি বলেন? তাহলে সমস্যা নাই, কি বলেন? এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব।